কোরবানি ঈদ চলে এসেছে। গরুর হাটের নিশ্চয়ই কোনো মজার স্মৃতি আছে। কখনো এমন হয়েছে গরু পালিয়ে গেছে বা তাকে ধরার চেষ্টা করেছেন বা অন্য কোনো ধরনের কোনো মজার ঘটনা গরুর হাটকে ঘিরে মনে পড়ছে কিনা? না, এরকম মজার বলতে যে আমি এই গরুর হাটে যাই, আমি গিয়ে আমার ড্রাইভারকে নিয়ে যাই, গিয়ে গরু দূরে থেকে আগে আমি একটু দেখে আসি। লোকজন যেহেতু ভিড় করে আমি মাস্ক পরে বা গিয়ে দেখে আসি যে এই গরুটা আমার পছন্দ হয়েছে, যাও দাম করে কিনে নিয়ে আসো। হ্যাঁ, যদি আমার বাজেটের ভিতরে থাকে তাহলে এটাই কিনে নিয়ে আসবো। আমি আবার গাড়িতে চলে আসি। ও যায়, ড্রাইভার যে স্যার আবার এসে বলে স্যার এটা এত দাম। আমি যে ওকে নিয়ে আসো। আমি গরুর হাটে গিয়ে নর্মালি দামাদামি করি না, একদমই না, কারণ এটা আমার খুব অপছন্দ। মানে আমাদের দেশে যেমন শহরে বিশেষ করে দেখি, আমি যে ফ্ল্যাটে থাকি ওখানে আরও অনেক বড় 4টা ফ্ল্যাট, তো অনেক লোকজন থাকে। বা সেটাও না, এমনিও অন্য অন্য জায়গায়ও দেখি যে একটা গরু কিনে আরেকজন কিনে এটার দাম করে, আমি জিতলাম, আমি ঠকলাম, সামনে কমবে তারপরে কিনবো। আমি আসলে ওই মানসিকতা নিয়ে যাই না। বছরে যদি একবার কুরবানি দিই, সে জায়গায় যদি 2,000, 5,000, 10,000 লসও হয়, আমি মনে করি ওই যে গরুটা নিয়ে আসছে যে কৃষক, যে সারা বছর পেলে বা এরকম চিন্তা করি আমি। আর ঠিক আছে, ও 2-4 হাজার টাকা লাভ করুক বেশি আমার থেকে। আমার ঠকতে ভালো লাগে কুরবানির ঈদে কখন, এবং কেনার পরেও আমি কোনো দিন কারো গরুর দামও জিজ্ঞেস করি না। আমারটা যদিও আরেকজনের চেয়ে 10,000 টাকা বেশি হয়, আমার কাছে এটা কোনো কিছু মনে হয় না, কারণ আমি মনে করি যে এটা কুরবানি দিব, এটা আমি এটা আমি লাভ করার জন্যে কিনি না, যে আমি লাভ করলাম বেশি, খুশি হলাম। আর আমি মাংসও রাখি না। আমরা আমরা বাসায় গরুর মাংস খাই না নর্মালি, শারীরিক কারণে। সবই বিলাই দেওয়া হয়, অল্প হয়তো 2-1 কেজি রাখি। সো ওই আত্মীয় স্বজন, আমার ভাই বোন। আর কোরবানির সময় তো সবারই গরুর মাংস থাকেই, স্বাভাবিক। কারণ আমাদের দেশে তো দুম্বা কোরবানি খুব কম হয়, উট কোরবানি কম হয়, গরু আর ছাগল হয় বেশি। তো এই মাংস, এত মাংস তো খাওয়াও যায় না, কাজেই 2,000, 5,000 বেশি হলেও আমি এটা চিন্তা করি না। আমি চিন্তা করি যে আমি কুরবানি দিচ্ছি, এটাই বড় কথা। সবশেষ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা এবং আর টিভির দর্শকদের ঈদের শুভেচ্ছা জানাতে চান কিনা? অবশ্যই আর টিভির দর্শকদের এবং অবশ্যই আর টিভির দর্শকদের এবং আর টিভির যারা কর্মকর্তা কর্মচারী বৃন্দ আছেন তাদেরকে ঈদের শুভেচ্ছা। আর আর টিভি আমার একটা জনপ্রিয় চ্যানেল আমার কাছে, এবং অনেক ভালো ভালো নাটক যায় এই আর টিভিতে। আমারও নাটক, আমি অভিনয় করে আমার নাটক বোধহয় এখন যাচ্ছে। তো আর সবাইকে বলবো, দেশের মানুষকে বলবো, যারা উচ্চপদস্থ জায়গায় আছেন, ঘুষ খাওয়াটা একটু কমায় দেন, দুর্নীতি করাটা একটু কমে দেন, তাহলে মনে হয় দেশটা অনেক ভালো হবে, সুন্দর হবে। সবাই দেশকে ভালোবাসবেন, দেশকে ভালোবাসবেন। খোদা হাফেজ।